আলিশান বিল্ডিংয়ে থাকছে, মা কাঁধে ব্যাগ নিয়ে ভিক্ষা করতেছে। কেন এমনটা কেন হবে? কেন এল্ডারলি পিপল ইনসিকিউরিটি ফিল করতেছে সমাজে? স্পেশালি এরকম দেখা যায় পুরা বাবা, আপনার দেখবেন ওর বিছনার মধ্যে ওর বাড়ি ছাড়ছে না, ওকে ইভিকশন করার জন্য ওর বিছানার ভিতরে মোরগের খাঁচা রাখা হয়, ও যে পথে বাইরে বাল্বটা ভেঙে দেওয়া হয়। কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটাই, তুমি তাড়াতাড়ি বাড়ি ছেড়ে যাও আর বাড়িটা আমাদেরকে দিয়ে দাও। তো এইভাবে মানে 190% এল্ডারলি পিপল আজকে ভেরি মাচ ইনসিকিউর। তাদের সিকিউরিটির ব্যাপারে দেখা, ড্রাগের ব্যাপারে দেখা, তারপরে আপনার স্কুল মানে ড্রপ আউট স্টুডেন্টগুলোর ব্যাপারে দেখা, সমাজের অন্যান্য জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখার জন্য আমাদের এই হাপানিয়া সিনিয়র সিটিজেন ফোরাম এটা টোটালি নন পলিটিক্যাল এবং নন প্রফিটেবল। তো যেমন কতজন সদস্য আছে আপনার? হ্যাঁ, সদস্যজন কতজন? আমাদের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 83। কারণ এখানে মোস্টলি বৃদ্ধ লোক, যারা এল্ডারলি পিপল। আমরা এল্ডারলি পিপলদেরকে নিয়ে চলছি, যার জন্য আমাদের সদস্য আর কিন্তু বেশি দিন হয়নি, 2 মাস হয়েছে। তো আমরা এই এখন আমাদের সদস্য 83 মাত্র। তো আমাদের নভেম্বর মাস থেকে আমরা কাজ হাতে নিয়েছি। আমরা রেজিস্ট্রেশন পেয়েছি 1st day of January 1924, আজ থেকে 10-12 দিন আগে আমরা এটা রেজিস্ট্রেশনটা পেয়েছি। তো এই জন্য তো আমরা এই সমাজের এই কাজগুলোর দিকে লক্ষ্য রাখার জন্যই আমরা খুব বেশি উদ্যোগী হয়েছি। সমাজে যেগুলো সামাজিক মূল্যবোধ যেটা নষ্ট হয়ে গেছে, যেমন আমরা 12 তারিখ একটা প্রোগ্রাম করব, প্রায় 300 মানে বৃদ্ধ ধুতি পাঞ্জাবি এবং অতিরিক্ত ট্রেডিশনাল ড্রেস পরে আমরা হাপানিয়া হসপিটাল চৌমুহনী থেকে আমরা অশ্বিনী মার্কেট যাব, অশ্বিনী মার্কেট থেকে আবার ব্যাক করব। মানে ওই বিভিন্ন জায়গাতে আমরা ছোটোভাবে আমরা আমাদের বক্তব্য রাখবো। আমাদের যে সামাজিক অবক্ষয়, এই সামাজিক অবক্ষয় থেকে আজকে এগুলা কোরাল গ্রাসে যুব সমাজকে শেষ করে দিতেছে। এখন যুব সমাজ তাদের নিজস্ব স্টাইলে চলে। অতীতের মূল্যবোধ, অতীতে যে ধরুন অতীতে একটা সুস্থ সমাজ ব্যবস্থা ছিল, একটা পারিবারিক পরিবেশ ছিল, ওইটার থেকে ওইটার প্রোডাকশন হলো সন্তানদের। আমরা যারা আজকে আছি, আমরা তো অতীতের সামাজিক ব্যবস্থা বা অতীতের সুন্দর সংস্কৃতি, রীতিনীতি, রেওয়াজ, সংস্কৃতি যেগুলো আসলে এগুলো থেকে আমরা শিক্ষা নিয়েছি, যার পরিপ্রেক্ষিতে আমরা নিজেকে আজকাল যে পদে থাকেন, ওইটা হলো আমাদের সামাজিক অবস্থার মূল্যবোধের কারণে আমরা এই বর্তমানে এই অবস্থাতে এসে পৌঁছেছি। কিন্তু আজকাল সমাজের মূল্যবোধ দিনের দিন অবক্ষয়ের দিকে যেতেছে এবং যুব সমাজ তার করাল গ্রাসে পড়ে গেছে এবং তারা আজকাল সাধারণত সমাজে মূল্যবোধ যে একটা জিনিস আছে এটাও বলে গেছে, যার পরিপ্রেক্ষিতে তারা গাইডলাইন তারা পাচ্ছে না, এইমলেসলি তারা চলছে, তারা ড্রাগ অ্যাডিকশনের দিকে যাচ্ছে, বিভিন্ন সামাজিক কুসংস্কারের দিকে তারা ধাবিত হচ্ছে। আপনাদের দায়িত্বটা কি থাকবে? হ্যাঁ, আপনাদের দায়িত্বটা কি থাকবে? আমাদের দায়িত্ব থাকবে যেমন 1 নাম্বার যে এল্ডারলি পিপল যারা আছে তাদেরকে সেভ করা। প্রথম আপনি দেখেন যে কোনো বাড়িতে আপনি যাবেন, দেখবেন বারান্দার মধ্যে ছোট্ট একটা রুম আছে, এখানে কি থাকে? অত দেখলে মনে হবে যে এখানে পশুপালিত কোনো জীবজন্তু থাকে না। আপনি দেখবেন যখন ভালোভাবে খবর নেবেন, দেখবেন এখানে মা বাবা থাকে। কেন? এত বড় বিল্ডিং, ওনারই বাড়ি, ওনারই বিল্ডিং, উনি তিলে তিলে সংসারটাকে গঠন করেছেন। ওনাদের জন্য জায়গা হলো বারিন্দায় ওদের ঘুমানোর জায়গা। কেন? বাবা রাত্রে উঠে পারবা, মা রাত্রে উঠে পারবা, হাসি দে কাশি দে আমাদের ছেলেদের আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, যার জন্য বারান্দার এক কোণে তাদের ঘুমানোর ব্যবস্থা। কেন এল্ডারলি পিপল আজকে সমাজের মুখে ইনসিকিউরিটি ফিল করতেছে?